सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে হাইকোর্ট অফ দিল্লি থেকে। তো বন্ধুরা, আজকের এই জব নোটিফিকেশনটা হয়তোবা সকলের জন্য এলিজিবল নাও হতে পারে, বাট পার্টিকুলার একটা শ্রেণীর জন্য হয়তোবা সেটা এলিজিবল থাকবে। বন্ধুরা, তা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। হাইকোর্ট অফ দিল্লি থেকে যে নতুন জব নোটিফিকেশন এসেছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য, তার জন্য আমাদের যদি আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে, লাস্ট ডেট কখন, কীভাবে আমরা আবেদন করব, অ্যাপ্লিকেশন ফি কেমন, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, হাইকোর্ট অফ দিল্লি তাদের ওয়েবসাইটে খোলার পর আমরা পাবলিক নোটিশ থেকে জব ওপেনিংসের মধ্যে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, এই পেজ থেকে দ্বিতীয় নাম্বার যে নোটিফিকেশনটা আছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাচ্ছি সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে এবং আমরা দেখে নিই এই জবের জন্য আমাদের কী কী প্রকারের অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আমরা দেখে নিচ্ছি কী কী রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস সিটিজেন অফ ইন্ডিয়া, মানে হচ্ছে বন্ধুরা ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে যে কোনো নাগরিক এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি পোস্ট হচ্ছে বন্ধুরা সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ক্লাসিফিকেশন অ্যান্ড লেভেল। তো বন্ধু সেক্ষেত্রে কিন্তু গ্রুপ বি পোস্টের উপরে এবং সেক্ষেত্রে কিন্তু 8 লেভেল অফ পে ম্যাট্রিক্স অফ 7 CPC, মানে হচ্ছে বন্ধুরা ভালো একটা স্যালারি থাকবে এর থেকে। নং অফ ভ্যাকেন্সি বন্ধুরা জেনারেলের জন্য 23, ওবিসির জন্য 19, এসসির জন্য 10, এসটির জন্য 05, টোটাল 57। তো বন্ধুরা, এর মধ্যে 3টে কিন্তু পিএইচ ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন রয়েছে। বন্ধুরা, কেউ যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করেন তাহলে কিন্তু অনলাইন যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু লাস্ট ডেট থাকবে 7/3/2019 এবং বন্ধুরা 7/3/2019 মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা সাবমিট করতে হবে। তার বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি ডেট অফ এক্সামিনেশন উইল বি ইন্টিমেটেড লেটার। তার মানে হচ্ছে বন্ধুরা এক্সামিনেশন রিলেটেড আপনার নিউজ যদি থাকে তাহলে কিন্তু আপনারা তাদের ওয়েবসাইটে চেক করতে পারেন। তো বন্ধুরা, এক্ষেত্রে এজ লিমিট 18 বছর থেকে শুরু কিন্তু 32 বছর পর্যন্ত থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপার এজ লিমিট যারা রয়েছেন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, এক্স সার্ভিসম্যানদের জন্য রিল্যাক্সেশন রয়েছে এবং পিডব্লিউডি কেন্দ্রের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, সেক্ষেত্রে আপনারা চেক করে নেবেন। বন্ধুরা, আমরা আলোচনা করে নিচ্ছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্সের জন্য কেউ যদি আবেদন করেন সেক্ষেত্রে মোড অফ সিলেকশন যেটা হবে সেক্ষেত্রে কিন্তু প্রিলিম এক্সামিনেশন হবে, সেক্ষেত্রে OMR বেসড অবজেক্টিভ কোয়েশন থাকবে এবং সঙ্গে কিন্তু বন্ধুরা মেইন এক্সামিনেশন সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভটাই আপনাদের কোয়েশন লিখতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা ইংলিশ শর্ট অ্যান্ড টেস্ট থাকবে এবং ইন্টারভিউ হবে। এইভাবে কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিউরটা হবে। তো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি প্রিলিম এক্সামিনেশন যেটা OMR বেসড হবে সেক্ষেত্রে কিন্তু টোটাল মার্কস থাকবে 120 মার্ক এবং টোটাল টাইম থাকবে 120 মিনিট। তো বন্ধুরা, প্রিলিম এক্সামিনেশন যেটা হবে সেটা কিন্তু 3টি পার্টে ভাগ করা হয়েছে, যেমন ইংলিশ, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইন্টেলিজেন্সি। তো বন্ধুরা, এক্ষেত্রে ওয়েটেজ অফ মার্কস যেটা আমরা দেখে নিচ্ছি বন্ধুরা পার্ট 1-এ ইংলিশ পেপার থেকে 60 মার্কস থাকে এবং 60 কোয়েশন থাকে, প্রত্যেকটা কিন্তু 1 মার্ক করে। পার্ট 2-তে বন্ধুরা জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস 30 কোয়েশন প্রত্যেক মার্ক করে। পার্ট 3-তে বন্ধুরা জেনারেল ইন্টেলিজেন্সি, সেক্ষেত্রে কিন্তু 30 মার্ক 30টা কোয়েশন থাকবে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু যদি আপনি 4টা বলো তাহলে কিন্তু আপনার 1 মার্ক কাটা যাবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে কোয়ালিফিং যে মার্কসটা দিয়েছে এক্ষেত্রে ক্যাটাগরির জন্য 60 মার্কস মানে হচ্ছে 50%, রিজার্ভ ক্যাটাগরির জন্য 54 মানে হচ্ছে 45% পেলেই আপনারা কিন্তু সিলেকশন পাবেন। আর বন্ধুরা, আমরা আলোচনা করেছি মেইন এক্সামিনেশন নিয়ে। তো বন্ধুরা, মেইন এক্সামিনেশন কিন্তু টোটাল মার্কস থাকবে 100 এবং সময় থাকবে বন্ধুরা 75 মিনিটস। তো বন্ধুরা, মেইন এক্সামিনেশন যেটা ডেসক্রিপটাই হবে সেক্ষেত্রে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ উড বি কনসিস্ট অফ এসে, সেক্ষেত্রে এসে থাকবে আপনাদের। গ্রামার থেকে কিন্তু বন্ধুরা থাকবে 30 মার্কস এবং ট্রান্সলেশন থাকবে কিন্তু 20 মার্ক। মেইন এক্সামিনেশনে কোয়ালিফাইং মার্কস কি থাকবে সেক্ষেত্রে বন্ধুরা 50% মানে 50 মার্ক ক্যারি করতে আপনাদেরকে এবং সেক্ষেত্রে জন্য 45% মার্কস ক্যারি করলে কিন্তু আপনারা কোয়ালিফাই হবেন। তো বন্ধুরা, স্টেজ 2-তে আমরা দেখে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রেড টেস্ট হবে, মানে হচ্ছে কি আপনাদের শর্ট অ্যান্ড টেস্ট হবে, 110 ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপ করতে হবে এবং আপনাদের দ্য পেসেস অফ 550 ওয়ার্ডস উইল বি ডিটেক্টেড ইন 5 মিনিটস ইন ডিউরেশন। তার মানে হচ্ছে বন্ধুরা 550টা ওয়ার্ড দেওয়া হবে, সেটা কিন্তু 5 মিনিট আপনাকে টাইপ করতে, মানে হচ্ছে শর্ট হ্যান্ডে আপনার ভালো একটা অভিজ্ঞতা লাগবে কিন্তু। তো বন্ধু, সেক্ষেত্রে কিন্তু টোটাল মার্কস রয়েছে 45 মার্কস
সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আরও ডিটেলসে দেওয়া আছে এই নোটিফিকেশনের মধ্যে। বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি, কাইন্ডলি আপনারা সেখান থেকেও চেক করতে পারেন। স্টেজ 3, তো বন্ধু স্টেজ 3-তে যে ইন্টারভিউটা হবে পার্সোনাল ইন্টারভিউ, সেক্ষেত্রে 12 মার্কস থাকবে কিন্তু 35। তো বন্ধুরা এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে জন্য কিন্তু 14 মার্কস ক্যারি করতে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 12 মার্কস ক্যারি করলে কিন্তু ইন্টারভিউ পাস হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু মোড অফ সিলেকশনের যে স্টেপগুলো দেওয়া হচ্ছে, কোনো ক্যান্ডিডেট সিলেকশন হয় তাহলে কিন্তু এই স্টেজগুলি অতিক্রম করে কিন্তু সিলেকশন হতে হবে। এক্সামিনেশন ফিস, তো বন্ধুরা এক্সামিনেশন ফিস ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 300 টাকা দিতে হবে, অ্যালং উইথ অ্যাপ্লিকেবল ট্রানজ্যাকশন চার্জ সেটা থাকবে, এবং সেটা কিন্তু জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 150 টাকা রয়েছে, যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য। সর্বশেষে আমরা দেখে নিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে এই জবটা হয়তো বা সকলের জন্য এলিজিবল নাও হতে পারে, বাট বন্ধুরা দেখা যাচ্ছে এমন অনেক ক্যান্ডিডেটস রয়েছে এই প্রকার কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও সঠিক জব নোটিফিকেশন হবে আবেদন করতে পারে না। বন্ধুরা আমার এই জব নোটিফিকেশনটা স্পেশালি সেই সমস্ত পিপলদের জন্য যাদের এই কোয়ালিফিকেশনটা রয়েছে। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনাদেরকে গ্রাজুয়েট হতে হবে, এবং বন্ধুরা শর্ট হ্যান্ড কিন্তু আপনার থাকতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু শর্ট হ্যান্ড যেটা 110 ওয়ার্ড পার মিনিট সে স্পিডটা থাকতে হবে, এবং বন্ধুরা 40 ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে, এবং সঙ্গে কিন্তু আপনাদের গুড নলেজ অফ কম্পিউটার লাগবে। তো বন্ধুরা একমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটটা কিন্তু এই জবটার জন্য আপনারা আবেদন করবেন, এবং বন্ধুরা এটা একটা ভালো একটা রেপুটেড জব। তো বন্ধুরা আপনার কাছে অনুরোধ থাকবে যে এই জব নোটিফিকেশনে যদি আপনার জন্য এলিজিবল নাও হয়ে থাকে, বাট বন্ধু যে সমস্ত ক্যান্ডিডেট আপনার রিলেটিভ হয়তো বা আপনার ফ্রেন্ডস থাকতে পারে, তাদেরকে কাইন্ডলি শেয়ার করবেন এই জবটা। আমরা আলোচনা করব হাউ টু অ্যাপ্লাই, মানে হচ্ছে বন্ধুরা কীভাবে এই জবের জন্য কোনো ক্যান্ডিডেট আবেদন করে। তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়েছি, সেখানে আপনারা ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে, এবং এক্সামিনেশন যে ফিটা আছে সে কিন্তু আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা আপনাদের কাছে আবার অনুরোধ করছি, যদি এই জব নোটিফিকেশনটা আপনার জন্য এলিজিবল না হয়, আপনারা সকলের স্বার্থে কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করুন। তো বন্ধুরা হাইকোর্ট অফ নিউ দিল্লি থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার ডিটেলসে আমরা আলোচনা করেছি ভিডিওর মধ্যে, যেটা এসেছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য। তো বন্ধুরা যদি আপনাদের এই ব্যাপারে কোনো কোয়েরি থাকে অবশ্যই নিজে কমেন্ট করুন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।